وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون سورة البقرة وقال النبي الأمين صلى الله عليه وسلم إن أحدكم يجمع في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث إليه ملك ويؤمر بأربع كلمات عمله ورزقه وأجله وشقي أو سعيد رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এখনও সুস্থ অবস্থায় তার ঘরে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাদ আল হামদি ওয়ান নাত আজকে আমাদের খুতবার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো বিপদে পড়লে আমাদের করণীয় কি। আমরা ইদানিং অনেক বিপদ দেখছি, বিশেষ করে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে আগুন, গত পরশুদিন আপনাদের মাধবদীতে আবার আগুন, বঙ্গবাজারে আগুন লাগলো। বিশেষ করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা। এই যে বিপদগুলো ঘটে, আমরা তাকদিরকে বিশ্বাস করি কি করি না? করি, কিন্তু নিজের পায়ে যদি আমরা নিজেরাই কুড়াল মারি, এটা কি তাকদিরের দোষ? নাই। মাইলস্টোন স্কুলে যেটা ঘটলো, আসলে যে বিমানটি দিয়ে বিধ্বস্ত হলো, এই বিমানটি 2006 সালে চীন দেশ এটাকে অকেজো ঘোষণা করেছে এবং চীন থেকে 2007 সালে তৎকালীন সরকার, বাংলাদেশ সরকার এটা কিনে নিয়েছে। চীন যেটাকে নাকচ করেছে, চীন যেটাকে রিস্ক বলে থামিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশের সরকাররা সেগুলো কিনে নিয়ে আসে বাংলাদেশে মারার জন্য, বাংলাদেশের মানুষকে খতম করার জন্য। আর প্রশিক্ষণ একটা জনবস্তির উপরে এইভাবে হওয়ার কোনো নীতিমালা নাই। প্রশিক্ষণ হতে হয় ফাঁকা জায়গায়। আপনারা দেখবেন এই যে যারা হুন্ডা চালানো শেখে, তারা কি বিশ্ব রোডে শেখে নাকি একটা ফাঁকা মাঠে শেখে? ফাঁকা মাঠে। একটা আপনার প্রাইভেট কারে ড্রাইভিং শিখতেছেন, উনিও একটা ফাঁকা মাঠে যান। এটাই তো হওয়ার দরকার, কি বলেন, ঠিক কি না? কিন্তু প্রশিক্ষণ একটা যুদ্ধ বিমান, সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঢাকার জনবস্তি, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে জায়গায় মানুষ বেশি সেই জায়গায় প্রশিক্ষণ চালানো হচ্ছে। এটা কি আল্লাহর দোষ? আল্লাহ আমাদের তাকদিরে লিখেছিলেন? জি না। আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যেটা ভালো আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ যেটা হয় এটা তোমাদের নিজের নাফসের কারণে হয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে না। বলেন সুবহানাল্লাহ। তো এই বিপদে আমাদের করণীয় কি, এই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। শুরুতেই আমাদের শরীরের দুইটি রূপ আছে, একটা হচ্ছে প্রকাশ্য রূপ আর একটা হচ্ছে গোপনীয় রূপ। প্রকাশ্য রূপ হচ্ছে যেমন আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখছি, আপনাদের চেহারা, আপনাদের চোখ, আপনাদের নখ, আপনাদের হাত পা, শরীরের দেহ অবকাঠামো সব দেখা যাচ্ছে, এটা একটা রূপ। আরেকটা রূপ হলো মানুষের ভেতরে রাগ, হিংসা, মানুষের দুর্নাম করা এবং বিপদে সবুর করা, এগুলো কি ভেতরের জিনিস, এগুলো দেখা যায় না। কিছু আংশিক চেহারায় প্রকাশ পায়,
কিন্তু বোঝা যায় না এই লোকটার ভেতরে কি আছে। একমাত্র মনের খবর, ভেতরের খবর কে জানেন? আল্লাহ। তো ভেতরের যতগুলো রূপ আছে তার মধ্যে একটা রূপ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরার যে রূপ, এটা কি বাহিরে দেখা যায়? এটা ভেতরের জিনিস। এই ভেতরের জিনিসটার নামই হচ্ছে সবর। মনে রাখবেন, দুনিয়ার যত পণ্য আমরা ক্রয় করতে যাই, প্রত্যেকটা পণ্য কিনতে গেলে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে টাকা, অর্থ। অর্থ ছাড়া কেউ আমাকে কোনো পণ্য দেবে? কেউ কোনো পণ্য দেবে না। অর্থ দিবেন তো পণ্য আপনি পেয়ে যাবেন। তার মানে আপনি যেটাই ক্রয় করতে যান, যেটাই আপনি নিতে চান, তার পেছনে অর্থ আছে। অর্থ ছাড়া আপনাকে কেউ পণ্য দিবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, আমার কাছে যাই চাও আমি তাই দেব, কিন্তু দুইটা জিনিসের তোমাদের প্রয়োজন হবে। আমার কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দেব, কিন্তু দুইটি জিনিসের ব্যবহারের মাধ্যমে আমার কাছে চাইতে হবে, কোনো অর্থ দিতে হবে না। আমার কাছে বিপদ থেকে মুক্তি পাইতে হলে ওই দুইটি জিনিসের দরকার। আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব, তো ওই দুইটা জিনিসই আমাকে দিতে হবে। একটি জিনিসের নাম হলো সবর, আর একটি জিনিসের নাম হলো সালাত। একটি হচ্ছে ধৈর্য, আর একটি হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, ওহে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও, যে কোনো সহযোগিতা চাও আমার কাছে। কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। যে কোনো সাহায্য। অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী এক সাহাবীকে বলছেন, ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাইবা তো আল্লাহর কাছে চাও। এমনকি বলতে বলতে আল্লাহর নবী এই কথা বলেছেন, যদি জুতার এক জোড়া ফিতাও ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। হয়তোবা মনে করবেন জুতার ফিতা কিনতে হলে আল্লাহর কাছে চাইতে হবে কেন? টাকা কি আমার পকেটে নাই? আরে ভাই, টাকা পকেটে আছে, আপনি জুতা কিনতে যাবেন, এই শক্তিটা তো আপনার লাগবে। কথা বলেন ঠিক কি না? এটা যদি আল্লাহ কেড়ে নেয় তাহলে আপনি জুতার ফিতা কেমনে কিনবেন? এই জন্য সব কিছুর মূলত আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই মূলে রয়েছে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বললেন, তোমরা যত সাহায্য চাও, যা কিছু চাও, চাইতে গেলে প্রথমে দুইটি জিনিসের মাধ্যমে আমার কাছে চাইতে হবে। একটি হচ্ছে সবর, আর একটি হলো সালাত। তাহলে বিপদে আপনি পড়েছেন, বিপদের সময় সবরের, ধৈর্যের দরকার আছে নাকি নাই? আছে। যদি আপনি ধৈর্য ধরেন, বিপদে সবর করেন, তাহলে মনে রাখবেন এই বিপদ থেকে স্বয়ং আপনি নয়, এই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসলে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্যের সাথেই আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে, বিপদের মোকাবেলা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সবরের পরিধি আমাদের যেমন হবে, মনে রাখবেন আমাদের পুরস্কার, আমাদের বিনিময়টার পরিধিও তেমন বিশাল হবে। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। ধান লাগাই না আমরা, ধান গাছ লাগানোর পরে আমাদেরকে কয় মাস সবুর করতে হয় ধান ফলের জন্য? সর্বোচ্চ 3 থেকে 3.5 মাস। 3 মাস পরে আমরা ধানের ফসল, ধানের গাছ থেকে ধান কেটে আমরা বাড়িতে তুলতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলি, আম গাছ, একটা আম গাছে ফল ধরতে এখন যদিও চারা গাছ পাওয়া যায়, কিন্তু অরিজিনালি যে আম গাছটা আমের ফল দেবে, আম ফল দেবে, সময় কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগে। একটা ভালো মানের একটা আমের গাছ তৈরি হতে কমপক্ষে 5 বছর সময় লাগে। তাহলে একটা আম গাছ থেকে ফল পেতে হলে আপনাকে সবুর করতে হচ্ছে কয় বছর? 5 বছর। তাহলে ধান গাছের সবুর করা 3 মাস, আর আম গাছ থেকে ফল পাওয়ার জন্য সবুর করতে হয় কয় বছর? 5 বছর। দুইটার সবুর কি সমান? এরপরে তাল গাছের দিকে তাকান। তাল গাছ থেকে আমরা তাল পাই কমপক্ষে 10 থেকে 12 বছর পরে। তাহলে 3টি গাছের ব্যবধান কিন্তু 3 রকমের। কিন্তু চিন্তা করে দেখেন,
3 মাস পরে যে ধান গাছের আপনি চারা লাগানোর পরে 3 মাস পরে যে ধান আপনি তুলবেন ঘরে, এই ধান 3 মাস পরেই পাবেন। আবার নতুন করে ধান পেতে গেলে আবার ধান গাছ লাগাতে হবে। এটা 3 মাস পরে আপনার ফসল দেবে, 3 মাস পরে এর ইতিহাস শেষ, এর চিত্র শেষ। কিন্তু আম গাছ যদি আপনি 5 বছর সবুর করেন, তাহলে মনে রাখবেন 100 বছরের মতো এই আম গাছ থেকে আপনি আম খেতে পারবেন। কথা ভুল বললাম না ঠিক বললাম? তাহলে সবুরের পরিমাণ যত বেশি, বিনিময় পুরস্কারও আমরা পাবো তত বেশি। এরপরে তাল গাছের দিকে তাকান, যদি আপনি 10 বছর 12 বছর ধৈর্য ধরে তাল গাছের অপেক্ষা করেন, তাহলে 200 বছর পর্যন্ত তাল গাছ তাল দেবে, এতে কোনো সমস্যা হবে না। এর নামই হচ্ছে সবরের পরিধি। ধৈর্য আমরা যত বেশি ধরব, আমাদের ধৈর্যের যে বিনিময়, যে পুরস্কার, এটা আল্লাহ তত বেশি দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আমাদের ধৈর্য মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার ধৈর্য। একটা হলো ইচ্ছাকৃত, আর একটা হলো অনিচ্ছাকৃত ধৈর্য। ইচ্ছাকৃতর মধ্যে কোনটা? যেমন আপনি এখান থেকে ঢাকায় যাবেন বা সিলেট যাচ্ছেন, সিলেট যাওয়ার সময় আপনি মাধবদী একটা কাউন্টারে গেলেন, যাওয়ার পরে আপনার বাস ছেড়ে যাওয়ার কথা 9টায়, কিন্তু আসতেছে না, বাসটা আসতেছে 9:30টায়। এই যে আধা ঘন্টা আপনি সবুর করলেন, ধৈর্য ধরলেন, এটা কিন্তু আপনাকে ইচ্ছা করেই ধরতে হয়। কেন? বাস ছাড়া আপনি সিলেট যাবেন কেমনে? কথা বলেন ঠিক কি না? এটা ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, ইচ্ছা করেই এই সবুরটা আপনাকে ধরতে হবে। আরেকটা ইচ্ছাকৃত সবর হলে দেখবেন রাত 12টা পর্যন্ত যুবক ছেলেরা মোবাইলে চ্যাটিং করে না, মোবাইলে গেম খেলে না, এরপরে ক্যারাম খেলে না, এগুলো সব ইচ্ছা করে সবর করা। এগুলো অনিচ্ছার সবর নয়, এগুলো ইচ্ছাকৃত সবর করা, ধৈর্য ধরা। আরেকটা অনিচ্ছাকৃত সবর যেটা, সেটা হলো এখান থেকে গাউসিয়া আপনি ঢাকায় যাচ্ছেন, গাউসিয়া বরপাবা এই যে বিশ্ব রোডের আগে যে একটা জ্যাম, এই জ্যামে আপনার 3 ঘন্টা শেষ। এই যে জ্যামে আপনি থাকলেন, বলেন তো এটা কি ইচ্ছা করে সবর করতেছেন নাকি অনিচ্ছা? আপনার এই ধৈর্যের কোনো প্রমাণ বা দরকার ছিল না, কিন্তু আপনাকে এর পরেও ধৈর্য ধরতে হচ্ছে, কারণ জ্যাম লেগেছে। অনিচ্ছাকৃত, অনিচ্ছায় হওয়া সত্ত্বেও আপনাকে সবুর করতেই হবে, এখানে কোনো বিকল্প কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে সবুর মূলত 2 প্রকার। মনে রাখবেন, ধৈর্য আমাদের যেরকম প্রকারের মধ্যে ফেলেছে, এই রকম আমাদের ধৈর্য পরীক্ষার মধ্যেও ফেলেছে। আমরা ধৈর্যটা কোথায় দেই, আমরা ধৈর্যটা কোথায় লাগাই, সবুরটা কোথায় করি, এর বিবেক বিবেচনা করার মতো বুদ্ধি আল্লাহ আমাদের মাথায় দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। আজকে অসংখ্য যুবকেরা, দুঃখ হলো তারা নামাজে আসলে, মসজিদে আসলে আমাদের ধৈর্য কম হয়, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে বিভিন্ন জায়গায় আড্ডা গুজবে সময় গেলে ওখানে আমাদের কি হয় না? ধৈর্যের কোনো সমস্যা হয় না। যত সমস্যা ভালো কাজের মধ্যে। কথা কি ভুল বললাম? যত সমস্যা কোথায়? ভালো কাজের ভিতরে। ভালো কাজ যেখানে, ওইখানে সময় দেখবে, শুধু সময়, কতক্ষণ হলো এইভাবে। কিন্তু যেখানে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, অথচ সেখানে সবুর করা, বেশি সময় দেওয়া, এটা আপনার নিজের জন্য ক্ষতি ছিল, সেখানে কিন্তু আমাদের সবুরের কোনো ঘাটতি হয় না। গত পরশু দিন মাধবদী একটা অনুষ্ঠান গিয়েছে, একটা আয়োজন গিয়েছে আগস্টের 5ই আগস্টের বছরপূর্তি উপলক্ষে। আমি মিটিং গেছিলাম মাধবদী আহলে হাদিস মসজিদে। দেখেছিলাম কিছু কিছু দলীয় নেতারা, কর্মীরা, নেত্রীরা, এমন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভেতরেও ছাতা নিয়ে, কেউ মাথার মধ্যে ওই আগেকার দিনের এক প্রকার ছাতা, ওই যে বাঁশের জিংলা ফেরে ফেরে বানানো হয়, এগুলো দিয়ে হলেও তারা লাফাইতে এসে এই যে মাধবদী টিএসপি না কি বলে এটা, এসপি মাঠে এসে হাজির হয়েছে। তাহলে চিন্তা করেন, সবুর মানুষের হয় না? সবুর কি চতুষ্পদ জানোয়ার করে? সবুর তো মানুষই করে। তাহলে এই সবুরগুলো, অথচ এরকম একটা ইসলামিক সম্মেলনের যদি ডাক দেওয়া হতো, বলুন তো সবাই কি বলতো? বৃষ্টি হচ্ছে, কেমনে যাব? বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব? এখানে সবুরের কোনো বালাই থাকবে না। আর দুনিয়াবি কোনো কাজ, হয়তো বা 500 টাকা পাইছে, নেতার পেছনে একটু লাফালাফি করবে, হয়তো বা 1000 টাকা পাইছে, এটার হক আদায় করার জন্য এই দিক দিয়ে আসতেছে মাঠের, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। একে তো এই টাকা হারাম, দ্বিতীয় হচ্ছে যা করলো, সারাদিন লাফালাফি করলো, এগুলোর জন্য পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের আফসোসের বিষয়। অথচ আল্লাহ বলেছেন, ধৈর্য ধরো, সলাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও,
এই দুইটির মাধ্যমে সাহায্য চাইলে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ট্র্যাজেডির সময় আমরা কিছু সাক্ষাৎকার দেখেছিলাম, আপনাদের অবশ্যই মনে থাকার কথা। ডাক্তার এসে বাচ্চার মাকে বলছে, আপনি আপনার বাচ্চার জন্য দোয়া করুন, আপনার বাচ্চা যাতে দুনিয়া থেকে তাড়াতাড়ি মারা যায়। চিন্তা করেছেন কথাটা কত ওয়েট? ডাক্তার মাকে বলতেছে আপনার সন্তানের জন্য এই দোয়া করুন, আপনার সন্তান যেন তাড়াতাড়ি মারা যায়। সে যতক্ষণ বাঁচতেছে ততক্ষণ তার কষ্ট হচ্ছে, আর এই অবস্থায় সে যদি বেঁচেও আসে পরবর্তী জীবনটা তার অন্ধকার, সে কিছু করতে পারবে না। তার 2 হাত পুড়ে গিয়েছে, 2 কোমর হাত একদম লজ্জাস্থানের নিচ পর্যন্ত পুড়ে, হাঁটু পর্যন্ত, পা পর্যন্ত পুরো শেষ, শুধু ফুসফুসে একটু আছে, কলিজা ফেসকে সব শেষ। সে কেমনে বাঁচবে? ডাক্তার বলেছে আল্লাহ তার হায়াত রেখেছে বিধায় এখনও বেঁচে আছে। ফেরেশতা তার কাছে পাঠান নাই এখনও, মালাকুল মাউতকে এখনও তার অর্ডার দেওয়া হয় নাই তার জান কবজ করার, এই জন্য মালাকুল মাউত এখনও আসে নাই। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই বলে যে আল্লাহ আমার সন্তানটাকে তাড়াতাড়ি মউত দাও। চিন্তা করেছেন কি একটা কষ্টের মধ্যে তাদের জীবন গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এভাবে সবুর, এইরকম বিপদে যারা সবুর করবে, ধৈর্য ধারণ করবে, প্রথমে মনে রাখতে হবে এরা যদি ওই সময়ে সবুর করতে পারে তাহলে তাদের তাকদীরের উপরে বিশ্বাস আছে, এটা 100% গ্যারান্টি। কারণ ইমান কাকে বলে? ওই যে হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছিল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখনই বিশ্বনবী বলেছিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তার মানে ঈমানের 6টা রুকুন আমাদের সকলেরই জানা আছে। আল্লাহর প্রতি ঈমান আনা, তার রসুলগণের প্রতি ঈমান আনা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা, এরপরে পরকাল দিবসের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, সর্বশেষ হলো তাকদীরের ভালো এবং মন্দের উপরে ঈমান আনা। তাহলে বিপদ যখন এসেছে তখন অন্তত এইটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এটা আমার ভাগ্যে লিখেছিলেন, এই জন্য এটা আমার হয়েছে। এখানেই সবরের বিষয়, এখানে ধৈর্যের বিষয়। কি বলেন, ঠিক কিনা? এটা হলো প্রথমত। দ্বিতীয়ত, তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখার সাথে সাথেই তাকদীরের যেই কাজগুলো আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের তাকদীরে খারাপ যেগুলো নির্ধারণ করা হয়েছে এখান থেকে বিশ্বনবী দোয়া করতে বলেছেন। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। সহিহ বুখারীতে এসেছে বিশ্বনবী দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কযা। ওয়া সুইল কযা মানে আল্লাহ আমার তাকদীরে যা মন্দ ফয়সালা করেছেন সেগুলো থেকে আমি তোমার কাছে পানাহ চাই। এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকদীরের ফয়সালা হয় কেমনে? যেটা সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী বলেছেন ইন্না আহাদাকুম ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, 40 ইয়াওমান নুতফা। বিশ্বনবী বলেছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটে 40 দিন পর্যন্ত একটি শুক্র কীট করে তোমাদেরকে রাখা হয় মায়ের পেটে। কয়দিন? 40 দিন। 40 দিন মায়ের পেটে একটা শুক্র কীট করে তোমাদেরকে রাখা হয়। এরপরে সুম্মা ইয়াকুনু, এই 40 দিন পরে এই শুক্র কীটটা আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, এরপরে এটাকে একটা রক্তের পিণ্ড করে দেন পরবর্তী 40 দিনে। তাহলে 40 কয়দিন হলো? 80 দিন। এরপরে বিশ্বনবী বলেছেন সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক, এরপরে আবার তৃতীয় 40 দিনে এই রক্তের পিণ্ডটা একটা গোস্তের টুকরা হয়ে যায়। প্রথমে একটু শুক্রকীট হলো, পরের 40 দিনে একটু রক্তের একটা দলা হলো, পরের 40 দিনে এটা একটা গোস্তের পিণ্ড হয়ে গেল। 3 40 120, 120 দিন পরে যখন এই গোস্তের পিণ্ড থেকে আস্তে আস্তে হাতের, পায়ের এবং দেহের ভেতরের মেরুদণ্ডের হাড় আস্তে আস্তে আল্লাহ বের করা শুরু করেন, ওই মুহূর্তে সুম্মা ইউবআসু ইলাইহি মালাকা, এরপরে আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে যখনই সন্তান চলে আসে তখনই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে 4টি জিনিস লিখে দেন, আমালাহু ওয়া রিজকাহু ওয়া আজালাহু ওয়া শাকিয়ুন আও সাঈদুন। 4টি জিনিস।
সে জীবনে কি আমল করবে, সে দুনিয়াতে কতদিন বাঁচবে, সে দুনিয়াতে কি খেয়ে বাঁচবে, সে দুর্ভাগ্য হবে না সৌভাগ্যবান হবে, এই 4টি জিনিস ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এর আগেও অন্য হাদিসে এসেছে, মানুষকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক মানুষের তাকদিরের সব লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে কেন? যে আল্লাহ আমার তাকদিরে এটা লিখে রেখেছেন। যদি দেখেন যে খারাপ কিছু আমার ভাগ্যে আসতে চায় বা আসতে চাচ্ছে, আমি বুঝতে পারতেছি, তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কযা। আল্লাহ, আমার তাকদিরের যেই খারাপ দিকগুলো আছে এগুলো থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আমাকে বাঁচাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার। তোমাদের মধ্যে এমন কেউ আছে সারা জীবন ভালো আমল করতেছে, সালাত আদায় করতেছে, হজ করলো, যাকাত দিল, সব করতে 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 মরণের আগে এমন একটা কাজ করলো, ওই কাজের কারণে তার উপরে আজল চলে আসলো, তার উপরে সেই তাকদিরের লেখনী চলে আসলো। হঠাৎ করে সে ইউটার্ন করবে, হঠাৎ করে ভালো কাজ থেকে ফিরে মন্দের দিকে চলে যাবে। আল্লাহর নবী বললেন, এই লোকটির কারণ হলো, এই লোকটি হঠাৎ করে মন্দর দিকে ফিরে আসার কারণ হলো এই লোকটি ভালো কাজ করবে না, এটা আল্লাহ জানেন। আল্লাহ আগে থেকেই জানেন কিছুদিন ভালো কাজ করবে, এরপরে আবার অন্যায়ের দিকে পা বাড়াবে, এই সাথে সাথে এই লোকটার মৃত্যু হয়ে যাবে, অন্যায় কাজ করা অবস্থায় মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার আজল চলে আসলো, তার তাকদিরের লেখাটা বাস্তবায়ন হয়ে গেল। যদিও সে এতদিন ভালো আমল করছিল, কিন্তু মরার আগে জাহান্নামের কাজ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আবার এমনও লোক আছে যারা খারাপ কাজের উপরে ছিল, অন্যায় কাজের উপরে ছিল, কিন্তু বয়সের একটা সময়ে গিয়ে সমস্ত খারাপ কাজকে দূরে সরে দিয়ে, দূরে ঠেলে দিয়ে সে ভালো পথে আসলো। ভালো পথে আসতে আসতে ভালো পথে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পুরোটাই তাকদিরের উপরে নির্ভর করে, পুরোটাই তাকদিরের কারণে হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, বনী ইসরাইলের 100 জন লোককে হত্যা করার ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। সে মনে করেছিল যে আমার জীবনে আমি আর ভালো হব না, বা আমাকে আল্লাহ জান্নাত দিবেন এই আশা আমি করি না। এক পর্যায়ে তিনি যখন একজন আলেমের কাছ থেকে শুনলেন যে অমুক জায়গায় ভালো ব্যক্তি আছে, ওই জনপদে গেলে তাদের সাথে ভালো আমল করতে পারলে আমি আমার গুনাহ থেকে মাপ পাবো, তখন তিনি কিন্তু ওই ভালো আমল করার উদ্দেশ্যে বাড়ি থেকে, নিজের জায়গা থেকে, স্থান থেকে তিনি পা তুলেছিলেন। তিনি কিন্তু ওই জায়গায় পৌঁছতেও পারেন নাই, পেরেছিলেন? পৌঁছতেও পারেন নাই, কিন্তু অল্প একটু জায়গা যাওয়ার পরে লোকটা কিন্তু মারা গিয়েছিল। সাহাবীটা মারা যাওয়ার পরে আল্লাহর গজবের ফেরেশতাও আসছিল, আল্লাহর রহমতের ফেরেশতাও আসছিল, এসে দুই দলই ঝগড়া করছিল। তখন আল্লাহ যেদিক থেকে যাচ্ছিল এই জায়গাটা বিশাল করে দিল, আর যেখানে যাবে ওই জায়গাটা কম করে দিল। তার মানে রহমতের ফেরেশতারা বিজয়ী হয়ে গেল, ওই লোকটার ফয়সালা, সাহাবীর ফয়সালা হয়ে গেল, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে হবে যে তাকদিরে আমার কি আছে, তাকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর কাছে কুফয়সালা থেকে পরিত্রাণ চাইতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছিলাম তার আগে একটি আয়াতের কথা আপনাদেরকে স্মরণ করে দেই। সেটি হলো, আল্লাহ পাক বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে তোমাদের নিকটে যত বিপদ আসে, মনে রাখবে এগুলো এমনিতে হয় না, এগুলো লেখা থাকে। খারাপ যেগুলো হয় এগুলো তাকদিরে লেখা থাকে, ভালো যেগুলো হয় এগুলোও লেখা থাকে, কিন্তু খারাপগুলো বাস্তবায়ন হয় আমাদের ব্যক্তিগত কাজের কারণে, আমাদের ব্যক্তিগত ভুল ত্রুটির কারণে মন্দগুলো আমাদের তাকদিরের উপরে এসে বাসা বাঁধে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা কবে আমি নির্ধারণ করে রেখেছি, মিন ক্বাবলি আন নাবরাহা। সূরা হাদিদের মধ্যে আল্লাহ বলেছেন, আমি মানুষের তাকদির লিপিবদ্ধ করেছি আসমান জমিন সৃষ্টি করারও 50 বছর আগে, 50,000 বছর আগে। আল্লাহ বললেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই কাজগুলো আল্লাহর উপরে খুব সহজ, আল্লাহ এগুলো সহজভাবেই করেন। কেন করেছেন? লিকাইলা তাসাউ আলা মা আতাকুম আলা মা আসাবাকুম, যাতে করে তোমরা নিরাশ না হও
তোমাদের কাছে যে বিপদগুলো এসেছে, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তোমরা যাতে বেশি আনন্দিত না হও তোমাদেরকে যা দেওয়া হয়েছে, এই কারণেই আমি এগুলো কিতাবে লিখে রেখেছি। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ যারা অহংকারী, যারা দাম্ভিক আচরণ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য তাকদীরের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে যা লিখে রেখেছেন এর উপরে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, হে নবী, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং এই আয়াতটি মূলত সারা বিশ্বের মুসলিম নরনারীর জন্য। তোমাদেরকে সম্পদ দিয়ে, তোমাদের সন্তান দিয়ে, তোমাদের এই জানের মাধ্যমে, তোমাদের ফল ফলাদি নষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যে আয়াতটি আমি পাঠ করেছি, সন্তান হারানোর মুসিবতে পড়বেন এবং ধন সম্পদ নষ্ট হওয়ার মুসিবতে পড়বেন। হাদিসে এসেছে যখনই কোনো সন্তান মারা যায়, বাবা মা দুনিয়াতে বেঁচে থাকে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে আমি যে ওই শিশু বাচ্চাকে দুনিয়া থেকে আমার কাছে নিয়ে আসলাম, তার বাবা মায়ের প্রতিক্রিয়া কি তোমরা একটু আমাকে বলো। তখন এই বাবা মা যদি সবর করে, বিপদে মুসিবতে, এই যে একটা মুসিবত, সন্তান দুনিয়া থেকে চলে গেল, বাবা মা যদি সবর করে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারা আল্লাহর কাছে তাই বলে। আল্লাহ জানেন, এরপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার ওই বান্দাটা, তার প্রতিক্রিয়া কি, সে কি আমার উপরে আক্ষেপ করতেছে, সে কি আমার উপরে রাগান্বিত হয়ে গেল আমি যে তার সন্তানটাকে নিয়ে আসলাম। তখন ফেরেশতারা বলবে যে না আল্লাহ, সে আপনার উপরে ভরসা রেখেছে এবং মুসিবতের সময় সে সবুর করেছে এবং আপনার প্রশংসা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শোনো আমার ফেরেশতারা, আমি আল্লাহ বলছি তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। এই বাবা মায়ের জন্য একটা ঘর নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং এই ঘরটার নাম রেখে দাও প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। এভাবে তার জন্য একটা রেখে দাও। এবং এই সন্তান কিয়ামতের দিন, মুসনাদ আহমদের সহিহ হাদিস, কিয়ামতের দিন এই বাবা মাকে ছাড়া এই সন্তান জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন, সবুর করলে, ধৈর্য ধরলে আমাদের লাভ নাকি ক্ষতি? লাভ। সন্তান যেটা আল্লাহ নিয়েছেন এর চেয়েও হয়তোবা উত্তম সন্তান আল্লাহ আপনাকে দান করেন যারা ঈমানদার হবে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? ভয় দিয়ে। ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, এরপরে সম্পদ নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এরপরে সন্তান সন্ততি বাবা মা নিজেদের নাফসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এরপরে ফল ফলাদির বাগানকে বিনষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি আল্লাহকে আপনি বলতে পারেন, যদি আমরা আল্লাহকে বলতে পারি, আল্লাহ যদি বলেন তোমার সম্পদ আমি কেড়ে নেব, তুমি কি বলতে চাও? যদি আপনি বলেন যে আমি সবর করলাম, যদি আল্লাহ বলেন তোমার সন্তান আমি কেড়ে নেব, তুমি কি বলতে চাও? যদি আপনি আবার বলেন যে আল্লাহ সন্তান কেড়ে নিলেও আমি ধৈর্য ধরলাম, সম্পদ নিয়েছেন ধৈর্য ধরলাম, সন্তান নিলেন ধৈর্য ধরলাম, ফল ফলাদি নিলেন ধৈর্য ধরলাম, আল্লাহ তখন বললেন, ও নবী ওয়াবাশশিরিস সাবিরিন, এদেরকে তুমি সুসংবাদ দাও, এদেরকে সুসংবাদ দাও, এরা হলো মুমিন, এরা হলো ঈমানদার, এদের সবুরের মর্যাদা, সবুরের বিনিময় আমি আল্লাহ দান করব। যারা ঈমানদার হবে তাদের মুখ দিয়ে আসবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের নিকটে মুসিবত আসবে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই ওই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আমরা দুনিয়াতে কেউ থাকবো না, সবাইকে ওই আল্লাহর কাছেই যেতে হবে। কি বলেন, ঠিক কি না? আমরা সবাই আল্লাহর কাছে যাব। এটা হচ্ছে একটা ঈমানদার এবং মুমিনদারের গুণ, যে বিপদে ধৈর্য ধরবে এবং ইন্না লিল্লাহ পাঠ করবে। আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরা হচ্ছে ওই সকল লোক, এদের উপরে আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া, আল্লাহর শান্তি বিরাজ করবে, এদের উপরে অনেক শান্তি আল্লাহ নাজিল করবেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরা হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ।
অন্য জায়গায় আল্লাহ বলেছেন অস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা বিপদে সুখে দুঃখে সচ্ছলে অসচ্ছলে ধৈর্য ধারণ করে, উলাইকা আল্লাযীনা সাদাকু, এরা হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হচ্ছে মুত্তাকি, আল্লাহর উপরে আল্লাহকে ভয় করেনওয়ালা। এগুলো আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাদেরকে এই ডকুমেন্ট দিয়েছেন যে তারা সত্যবাদী এবং তারা মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, ও আমার ভাই বোনেরা, যারা উপরে মা বোনেরা আছেন, আপনারাও গুরুত্ব সহকারে শুনবেন। সন্তান যখন মারা যায়, স্বামী যখন মারা যায়, নিজের বাবা যখন মারা যায়, নিজের ভাই যখন মারা যায়, কখনোই কোশ্চিনকালেও আস্থা হারানো যাবে না এবং আস্থার যে জায়গা সেখান থেকে সরে আসা যাবে না। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন সাহাবীর ঘটনা, আবু সালামা যখন যুদ্ধে শহীদ হয়ে গেল, উম্মে সালামা অনেকগুলো সন্তানের জননী, তিনি অনেক চিন্তায় বিভোর হয়ে গেলেন। বিশ্বনবী তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, হে উম্মে সালামা, তুমি এই দোয়াটা পড়ো। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। ছোট্ট একটা দোয়া। হে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে যে বিপদ দিলেন, এই বিপদের বিনিময় আমি তোমার কাছে আশা করি। আমার স্বামী নিয়ে গিয়েছেন, দেখেন উম্মে সালামা, ওনার অনেকগুলো সন্তান, প্রায় হাদিসে পাওয়া যায় 15-16টা সন্তান, সবগুলো সন্তান ছোট, বেশি বড় নয়। এই অবস্থায় রেখে তার স্বামী আবু সালামা মারা গেলেন। চিন্তার বিষয় কিনা? প্রচণ্ড একটা চিন্তার বিষয়। এখানে ধৈর্য না থাকারই কথা। বিশ্বনবী বললেন, উম্মে সালামা তুমি এই দোয়া করো যে আল্লাহ আমি তোমার কাছে এই সবরের বিনিময় চাই। সুবহানাল্লাহ। এটা ছেড়ে দাও, হাইবে করো, ফ্যানগুলো ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, সকলে আমার দিকে তাকান, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ যে দিয়েছে, যত সমস্যা এই জুমার দিনে হয় এদের, আল্লাহ ভালো জানে কী যে সমস্যা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো, আবু সালামা যখন মারা গেলেন, তখন উম্মে সালামা এই দোয়াটা নিয়মিত পাঠ করতেছিলেন। এক পর্যায়ে তাকে যখন কিছুদিন পার হয়ে গেল, যখন তার ইদ্দত শেষ হয়ে গেল, তখন এই উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তারা যারা দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ। অথচ আগে ছিল কেমন স্বামী, যার জান্নাত না জাহান্নাম এটা কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ওনার স্বামী মারা যাওয়ার পরে, ইদ্দত শেষ হওয়ার পরে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে কারা? যারা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রথমেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি বিয়ের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেছেন যে না, আমি এই বিয়েতে রাজি নই, আমি বিয়ে করব না। পরক্ষণে প্রস্তাব দিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাবের বিয়ের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে কিছুদিন পরে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন, বিশ্বনবীর 11টা স্ত্রী ছিল। 11টা স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালমা। মনে আছে আপনাদের? সেই উম্মে সালমা হচ্ছে এই উম্মে সালমা। বিশ্বনবী সরাসরি উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং সরাসরি উম্মে সালমা এক বাক্যে রাজি হয়ে গেলেন। তিনি সাথে সাথে বিশ্বনবীর স্ত্রী হয়ে গেলেন এবং সারা বিশ্বের মুসলমানদের মা হওয়ার গৌরব অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ এই বিপদের বিনিময় আশা আমি তোমার কাছে চাই, পাশাপাশি এর চেয়ে উত্তম কিছু তুমি আমাকে দান করো। কোথায় আবু সালামা আর কোথায় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা ঘটনা আরও জানেন, বিবি হাজারার ঘটনা জানেন না? এই যে দুই পাহাড়ে দৌড়দৌড়ি, সবরের বিনিময়ে আল্লাহ এমন ঝর্ণা দিলেন, এমন নহর দিলেন, যেই নহর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ধৈর্যের ইতিহাস, সেটাও আমরা সকলেই জানি। আল্লাহ এমন পছন্দ করেছেন, এমন ধৈর্য তাকে সবর করতে দেখিয়েছেন, স্বয়ং যেখানে আল্লাহর ঘর, আল্লাহকে সাজদা করা হয়, সেখানে একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মাকামে ইব্রাহিম নামে। ওই মাকামে ইব্রাহিমে গিয়ে সকল হাজিকে 2 রাকাত সালাত আদায় করতে হয়। কি ধৈর্য ধরেছিলেন, যেই ধৈর্যের বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাবা ঘরের পাশেই মাকামে ইব্রাহিম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমি শুরুতে বলেছিলাম, ধৈর্যের পরিমাণ যত বেশি হবে আল্লাহর কাছ থেকে বিনিময় তত বেশি হবে। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনিও যেই ধৈর্য দেখিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম দিয়েছেন ইসমাইল জাবিহুল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ, আল্লাহর জবেহকৃত পশু ইসমাইল। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা বিপদে আপদে সর্ব অবস্থায় আমরা যেন ধৈর্য না হারাই। সর্ব অবস্থায় আমাদেরকে সবুর করতে হবে। যে কোনো মুসিবতে কোনো নিরাশ হওয়া যাবে না। নিরাশ হওয়া এটা কাফেরদের বৈশিষ্ট্য। কোনো মুমিন কোনো দিন নিরাশ হয় না। আপনি যে কাজই করেন, যে আমলই করেন, যেভাবে আসেন, যেই বিপদে আসেন, কত কষ্টে আসেন, যা কিছুতেই আসেন না কেন, একমাত্র শেয়ার করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে বলবেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনার সমস্যার সম্মুখীন হওয়া থেকে আপনি মুক্ত হতে পারবেন না। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে মুক্ত হতে পারবেন না। একমাত্র যার কাছে বলে আপনি মুক্ত হতে পারবেন তিনিই হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।